সম্প্রতি পদ্মার তীরবর্তী অঞ্চলে রাসেলস ভাইপার সাপের দেখা বেশি মিলছে। তবে শুধু নদী তীরবর্তী অঞ্চলে নয়, গোটা দেশেই এখন আতঙ্ক ছড়াচ্ছে এই সাপ। কিন্তু এই সাপ নিচ থেকে কখনোই মানুষকে আক্রমণ করে না। মানুষ অসতর্ক অবস্থায় এর কাছে গেলে ভয়ে সে আক্রমণ করে বসে। তবে এবার জীবিত অবস্থায় ধরা পড়লো একটা রাসেলস ভাইপার। কিন্তু কোথায়? বিস্তারিত নাটোর প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভা জানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির যেসব প্রাণী বা সাপ অন্য বিষধর বা ক্ষতিকর সাপ খেয়ে জীবন ধারণ করে, তাদের সংখ্যা কমে যাওয়ায় প্রকৃতিতে ক্ষতিকর সাপ বা প্রাণীর আবির্ভাব বেড়ে যায়। সম্প্রতি রাসেলস ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। সম্প্রতি রাসেলস ভাইপার ভেবে অন্যান্য সাপকে মেরে ফেলা হয়েছে, যা উদ্বেগজনক। কয়েক দশক আগেও প্রকৃতিতে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের কোনো উপস্থিতি না পাওয়া গেলেও সম্প্রতি বেড়েছে এর প্রাদুর্ভাব। রাসেলস ভাইপার সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সঙ্গে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে বলে জানা গেছে। তাই সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সম্প্রতি লালপুরের পদ্মার চরে আবারও ধরা পড়েছে জীবিত দুটি বিষধর রাসেলস ভাইপার সাপের বাচ্চা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা লালপুর জুড়ে। 23 জুন সকালে উপজেলার বিলমারিয়া ইউনিয়নের নওশারার চরে কুমড়ার জমিতে ঘাস কাটার সময় 3টি রাসেলস ভাইপার সাপের বাচ্চা দেখতে পান মহর কয়লার ডহর গ্রামের লোকমান মিস্ত্রির ছেলে কাজল। সকালে আমি কুমড়ি কাটার উদ্দেশ্য বের হয়েছিলাম। বের হয়ে কুমড়ি কাটার পরে আমি পানের ঘাস ধরছিলাম। ঘাস ধরার মাঝখানে দেখলাম যে দুইটা সাপ আটকিলেই রাসেল ভাইপার চিনতাম। তারপর বাচ্চা মানে দুই রকম ভাবে ধরে নিয়ে আসছি, যে এলাকার লোক চিনবে দেখালে হয়তো, সেজন্য আমি ধরে নিয়ে আসছি। লোকে দেখানোর জন্যই এই সাপটা ধরে নিয়ে আসছি আমি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ সময় আতঙ্কিত হয়ে একটি সাপের বাচ্চাকে কুপিয়ে মেরে ফেলেন কৃষকেরা এবং দুটি জীবিত রাসেলস ভাইপার সাপের বাচ্চাকে কৌটাবন্দি করে এলাকাবাসীকে দেখানোর উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন কাজল। সাপ গবেষক ও বিশেষজ্ঞরা জানান, রাসেলস ভাইপার প্রজাতির সাপ কামড়ালে তারও চিকিৎসা আছে এবং সময়মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসে। বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন জানায়, রাসেলস ভাইপার মোটেও দেশের সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয়, বরং দেশের প্রতি বছর সাপের কামড়ে যত লোক মারা যায় তার অর্ধেকই মারা যায় কেউটে সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হতে পারে। এ বিষয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা SM সাজ্জাদ হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য রাসেলস ভাইপার আমাদের রক্ষা করতে হবে। এটা বিষাক্ত সাপ, এ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। জমিতে কাজ করার ক্ষেত্রে ফুলহাতা শার্ট, জিন্স প্যান্ট ও বুট জুতা পরিধানের পরামর্শ দেন তিনি। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার KM শাহাবুদ্দিন বলেন, সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনাম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সাপ যদি কামড় দেয় তাহলে যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে চলে আসা লাগবে। আমরা প্রস্তুত হচ্ছে অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার জন্য। আমাদের লালপুর হসপিটালে পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনাম আছে। লালপুরবাসীর আতঙ্কিত হওয়ার
হওয়ার হচ্ছে কোনো হচ্ছে দরকার নাই। আমাদের এখানে আসলে পরে আমরা হচ্ছে যদি বিষধর সাপ হলে তো আমরা অ্যান্টি স্নেক ভেনাম দেওয়ার জন্য প্রস্তুত আছি। সাইমন প্রভা, এটিএন নিউজ।